নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে ঘিরে বা রামলালা প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে ইতিমধ্যেই তাদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন দেশের চার পীঠের শঙ্করাচার্য। আর তাদের অভিযোগ যে হিন্দু রীতি আচার মেনে ওই মন্দির উদ্বোধন হচ্ছে না বা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। তাদের বক্তব্য যে মন্দির অসমাপ্ত সেই মন্দির উদ্বোধন করা হিন্দু রীতির বিরুদ্ধে, এবং যে মন্দিরে ধ্বজা উঠবে না সেখানে মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করাটা হিন্দু আচার ধর্মের বিরুদ্ধে। এবং একইভাবে তাদের বক্তব্য যে মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন সাধু মহন্ত বা মানে পুরোহিতরা বা সেবায়িতরা, সেখানে কেন প্রধানমন্ত্রী মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন বা বিগ্রহ স্থাপন করবেন, এই নিয়ে তাদের আপত্তির কথা তারা জানিয়ে দিয়েছেন। এবং তারা ওই দিন উদ্বোধনের দিন তারা যাবেন না, তারাও তা স্পষ্ট করে দিয়েছেন। ইতিমধ্যে আরো এক ধাপ এগিয়ে পুরী শঙ্করাচার্য স্বামী নিশ্চয়ানন্দ সরস্বতী মহারাজ তিনি বলেছেন যে ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক গুরুর হস্তক্ষেপ আসলে দাদাগিরির লক্ষণ। প্রধানমন্ত্রীর কাছে তার পরামর্শ যে সব বিষয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা, নিজের ক্ষমতা প্রমাণ করা, এটা আসলে উন্মাদেরই লক্ষণ। তো শঙ্করাচার্যদের এই রকমের মত প্রকাশের পর থেকেই বিজেপি তাদেরকে তোপ দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে বলেছেন যে শঙ্করাচার্যরা ঠিক করেননি, তাদের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া উচিত ছিল এবং উদ্বোধনী অনুষ্ঠানকে তাদের আহ্বান জানানো উচিত ছিল লোকজনকে। তো এটা তারা ঠিক করেননি। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে হিন্দু ধর্মে শঙ্করাচার্যদের অবদান কি, এই প্রশ্ন তিনি তুলেছেন। যাই হোক, এই বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যে নতুন এক বিতর্ক এসে দাঁড়িয়েছে যে ইতিমধ্যে ওই উদ্বোধনী অনুষ্ঠানে কি বলে বয়কটের ডাক দিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। তাদেরও একই মত যে নির্মীয়মান মন্দির কেন উদ্বোধন করা হবে এবং মন্দিরে কি বলে রামলালা প্রাণ প্রতিষ্ঠা কেন প্রধানমন্ত্রী করবেন। সেক্ষেত্রে তাদের বক্তব্য যে মন্দিরের রামলালা প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে সেখানে সাধু সন্ত পুরোহিত সেবায়িতদেরই দায়িত্ব দেওয়া ছাড়া উচিত, এবং মন্দির পরিচালনার ক্ষেত্রে তাদেরই ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তো এই মত পোষণ করে তারাও বয়কটের ডাক দিয়েছে। অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভানেত্রী রাজশ্রী চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা মনে করছেন যে ওই দিন রাম মন্দির উদ্বোধনের নামে একটি রাজনৈতিক সার্কাস হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেদিনকে সেই সার্কাস দেখতে তারা আদৌ কি বলে আগ্রহী নন, এবং টিভিতে বসে বা কোনোভাবেই তারা সেখানে উপস্থিত হয়ে দেখতে আগ্রহী নন। তাই তারা সেটি বয়কটের ডাক দিয়েছেন এবং একইভাবে তারা হুমকি দিয়েছেন যে পরবর্তীকালে এইভাবে মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে তারা মামলাও যেতে পারে। সভানেত্রী অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভানেত্রী এও জানিয়েছেন যে মোদির ডাকে সেখানে পুরোপুরি একটা রাজনৈতিক কার্যক্রমে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা হিন্দু হিসাবে এটা মেনে নিতে পারি না, এবং একইভাবে যেভাবে শঙ্করাচার্যদের অপমান করা হচ্ছে এটাও ঠিক নয়। আপনারা জানেন যে হিন্দু মহাসভা এই রাম জন্মভূমি যে মামলা চলছিল সেই মামলা অন্যতম শরিক। তারা রাজশ্রী চৌধুরী এও জানিয়েছেন যে 1949 সাল থেকে তারা রাম জন্মভূমি নিয়ে মামলা করেছিলেন। সেখানে অযোধ্যার যে সভাপতি ছিলেন হিন্দু মহাসভার, তিনি সেই মামলা দায়ের করেছিলেন। তার সংরক্ষিত নথিও রয়েছেন, এবং হালে যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মন্দির করার জন্য, সেই মামলাতেও তারা শরিক ছিলেন। এখন হিন্দু মহাসভা বিজেপি হিন্দুত্বের প্রচার করতে গিয়ে যেসব নাম নিয়ে তারা বারে বারে উচ্চারণ করে, সেই বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মদন গোপাল মালব্য, তারা প্রত্যেকেই হিন্দু মহাসভার সঙ্গে জড়িত ছিলেন। এবং রাজশ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর দুঃসম্পর্ক আত্মীয়। তাদের বক্তব্য যে ভোটের কারণে প্রধানমন্ত্রী এই ধরনের কার্যক্রম করছেন এবং এটা একেবারেই হিন্দু শাস্ত্রের বিরোধী, এই শাস্ত্র বিরোধী কাজ করছেন, এটা তারা মেনে নিতে পারছেন না। তো এরকম একটা মত তিনি পোষণ করেছেন। তো এইরকম অবস্থাতে দেখা যাচ্ছে যে শঙ্করাচার্যরা বা হিন্দু মহাসভা যেভাবে মন্দির উদ্বোধনে বা তড়িঘড়ি মন্দির উদ্বোধন বা প্রধানমন্ত্রীকে দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠার যে ব্যাপারে বিরোধিতা করছেন, সেই নিয়ে বিজেপি কিছুটা চাপে, কিন্তু তারা তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবেন, এইরকমই সেই সিদ্ধান্ত। এবং কে কে কার বিরোধিতা করলো সে নিয়ে তারা মাথা ব্যথা করতে রাজি নন। কারণ বিরোধীরা ইতিমধ্যেই বলছেন যে কারণ বিজেপির রাস্তা নেই, কারণ তাদের হিন্দুত্বের জিগির তুলতে হবে। রাম মন্দির উদ্বোধনের নামে তাদের হিন্দুত্ব জিগির তুলে তারা তৃতীয়বার মোদী ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন। কারণ দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে, যেভাবে বেকারত্ব বাড়ছে,
অর্থনীতি যেভাবে ভেঙে পড়ছে তাতে এছাড়া কোনো রাস্তা নেই, কারণ এই হিন্দুত্বের জিগির তুলেই তাদেরকে ভোটে জিততে হবে। এই কারণেই হচ্ছে রাম মন্দির উদ্বোধন নিয়ে এরকম তড়িঘড়ি এরকম একটা সিদ্ধান্ত হলো এবং প্রধানমন্ত্রীকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। শঙ্করাচার্যদের এই আপত্তি করার পরে বা তারা বয়কট করবেন, তারা যাবেন না, এটা জানার পরে শঙ্করাচার্যদের দিকেও তোপ দেখে দেওয়া হয়েছিল বিজেপির তরফে। কেউ কেউ বলেছিলেন তারা কংগ্রেসের হয়ে কথা বলছে, যদিও শঙ্করাচার্যরা বলেছেন যে কোনোদিনই তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে তারা কোনো কথা বলেনি, তারা সনাতন হিন্দু ধর্মের রীতি আচারের কথাই বলেছেন। এবং অনেকেই এখনো মনে করেন যে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের ব্যাপারে যেসব মন্দির রয়েছে, ভারতবর্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তারা শঙ্করাচার্যের উপদেশ এবং হচ্ছে তাদের পরামর্শ তারা মেনে চলেন। এটা একটা তাদের একটা বড় ভূমিকা। এখন আগামী দুদিন বাদে মানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। তো বিজেপি তাদের লক্ষ্যে অবিচল, কারণ তাদের বিরোধীরা যেটা বলছে যে ভোটের বৈতরণী পারের লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীকে দিয়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং মন্দির উদ্বোধন করাবেন। তো সুতরাং শঙ্করাচার্যরা বিরোধিতা করলেন কি, হিন্দু মহাসভা বিরোধিতা করলো কি, বিরোধী দলের যারা রয়েছেন তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন ওই দিন তারা যাবেন না, কংগ্রেসের থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে বা তারা কেউ যাবেন না বলে জানিয়েছে, সিপিএম এর তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পক্ষ থেকে কেউ যাবেন না, মুখ্যমন্ত্রী সেদিনকে সংহতি মিছিল করবেন, এইরকম রয়েছে। এখন দেখা যাক যে বিজেপি সত্যি সত্যি রাম মন্দির উদ্বোধন করে বা মোদীকে দিয়ে রাম মন্দির উদ্বোধন করে মোদীকে দিয়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করে বিজেপি আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হতে পারে কিনা, তার জন্য আমাদের লোকসভা ভোটের ফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।